আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে আপনারা কিভাবে তেঁতুলের শরবত করে খেতে পারেন চলুন তা দেখে নিই। আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপ দিবেন। গরমের সময় শরীরকে ঠান্ডা করার জন্য তেঁতুলের শরবতটা খুবই উপকারী। এখন আমি আপনাদেরকে তেঁতুলগুলো কিভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখাই। তেঁতুলের খোসা ছাড়ানোর পরে তেঁতুলের সাথে যে শিকড়ের মতো অংশটা লেগে থাকে আমরা সেগুলোকে চাপ দিয়ে তেঁতুল থেকে আলাদা করে ফেলবো। এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী তেঁতুলগুলো পরিষ্কার করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও দু একটি তেঁতুল আপনাদেরকে পরিষ্কার করে দেখাই। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেঁতুলগুলোকে পরিষ্কার করে নেবেন। এখন আমি একটি খালি পাত্র নিয়ে নিয়েছি এবং তেঁতুলগুলোকে ধোয়ার জন্য পানি দিয়ে দিব। আমি 1 গ্লাস শরবত তৈরি করব, এজন্য আমি এখানে 2টি তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমার তেঁতুলগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলা একটি পাত্রে তুলে নিব এবং আপনাদেরকে শরবত তৈরি করে দেখাবো। তেঁতুলের শরবত করার জন্য আমি এখন একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে রাখা তেঁতুলের টুকরাগুলো এখানে দিয়ে দিব। এর সাথে দিয়ে দেব 1 গ্লাস পানি। যেহেতু আমি 1 গ্লাস শরবত করব 1 গ্লাস পানি দিলাম, সামান্য লবণ এবং 4 চা চামচ চিনি। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ অনেকে টক খেতে চান, অনেকে মিষ্টি খেতে চান। আমি একটু মিষ্টি করে করেছি, এজন্য চিনি বেশি দিয়েছি। এখন ব্লেন্ডারের উপরের ঢাকনাটি দিয়ে দিব এবং আপনাদেরকে ব্লেন্ডিং করে দেখাবো। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য ব্লেন্ড করবেন, যার ফলে তেঁতুলের বিচি গলে যাবে না। আমার ব্লেন্ডার করা শেষ, দেখুন উপরে কি সুন্দর ফেনা হয়ে গেছে। এখন আমি একটি খালি গ্লাস নিব এবং ব্লেন্ডার থেকে তেঁতুলের শরবতটি গ্লাসে ঢেলে দিব। এই শরবতটি আপনাদের ছেঁকে নেওয়ার প্রয়োজন নাই, কারণ যদি ছাঁকুনিতে ছাঁকতে যাই তাহলে ফেনাটা ছাঁকুনির ভিতর আটকে যাবে। তাছাড়া দেখুন ব্লেন্ডারে কিন্তু বিচি এবং খোসাগুলো থেকে গেছে, এগুলো আমরা ফেলে দিব। গরমে এই তেঁতুলের শরবত করে খেলে শরীর এবং মন দুটিই ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।